الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه صلى الله تعالى عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ওরে ধন্য গো আমিনা বিবি, ধন্য আপনার জিন্দেগি। ওরে আপনার ঘরে পয়দা মাগো রহমাতুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা। ওরে মামিনা স্বপ্নে দেখেন গর্বিতার নূর, বলেন না সুবহানাল্লাহ। ওরে মামিনা স্বপ্নে দেখেন গর্বিতার নূর, আরে সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন
رسول نبی جی اللہ 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 لا الہ الا ہو اللہ 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 جر لا الہ সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো জোড়াইতো মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ বলেন না মারহাবা বিবি আমিনা কি ফুল আল্লাহি আল্লাহ জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহি আল্লাহ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ بی بی آمنہ کے پھول اللہ ہی اللہ بی بی آمنہ کے پھول جب کہ سرکار تشریف لانے لگے اور غلماں بھی خوشیاں منانے لگے بولے نا سبحان اللہ جب کہ سرکار تشریف لانے لگے اور غلماں بھی خوشیاں بنانے لگے ہر طرف نور کی روشنی چھا گئی ہر طرف نور کی روشنی چھا گئی مصطفیٰ کیا ملے زندگی مل گئی مصطفیٰ کیا ملے زندگی مل گئی اے علی ماں تیری گود میں آ گئے دونوں عالم کے رسول اللہ ہی اللہ دونوں عالم کے رسول اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جشن آمد رسول لا بی بی آمنہ کے پھول چہرہ مصطفیٰ جب دکھایا گیا چکے تاری اور
चाँद शर्मा गया। बोलें ना सुभान अल्लाह। चेहराए मुस्तफा जब दिखाया गया, चुपके और चाँद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, आमिना देख कर मुस्कुराने लगी। हवा मरियम भी खुशियाँ बनाने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी। आमिना बीबी सबसे ये कहने लगे, अरे दुआ हो गई कबूल, अल्लाह ही अल्लाह दुआ हो गई कबूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमिना के फूल, जश्न आमद रसूल, बीबी आमिना के फूल। आवाज दिए बोलें ना मरहबा। ओरे नूर नबी एसेছে, नूर নিয়ে এসেছে, নূর নবী নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওরে যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সেই কারণে সারা জাহান আলোকিত হয়েছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। এটার উর্দু শেরটা হচ্ছে नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। कन्ना सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह वशुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মুরব্বি বাজান, যুবক ভাইরা, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি, সম্মানিত শিক্ষক মহোদয় এবং পৌর আমার ছাত্র ভাইয়েরা, অনেক মসজিদের ইমাম খতিবগণ এবং বিশেষ করে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামগণ যারা বিভিন্ন মাদ্রাসা মাদারিসিন কেরামের দায়িত্ব রয়েছেন, তারাও অনেক সময় আমাদের মহব্বতি আল্লাহ ও তার রাসূলের মহব্বতি তারা এই পবিত্র জামে মসজিদে নামাজ পড়তে আসে। কথা বলে ঠিক কিনা? তাই আসলে আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিশান সুবহান দরবারে হৃদয় নির্ণয় শব্দক আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আরবি 12 মাসে শ্রেষ্ঠ মাস পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার উপরে কবুল করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। ওই মহান রব্বুল আলামিন আলিশান সুবহান দরবারে কণ্ঠের আওয়াজকে বুলন্দ করে দিয়ে
সম্মিলিতভাবে সম্মিলিত কণ্ঠে একসাথে শিখের মতো গর্জন করে আরেকবার শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নাজরানা ওই নবীর নুরানি কদমি, যিনি রব্বুল আলামিনের এই গোটা কুল কায়নাতের গোটা সৃষ্টি জগতের যিনি প্রধান আকর্ষণ, সুবহানাল্লাহ। যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত নবী আম্বিয়াদের মাথার মুকুট, যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবী, যিনি শফিউল মুজনিবিন, যিনি আনিসুল গারিবিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাহাতুল আশিকিন, যিনি মুরাদুল মুস্তাকিন, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি মিসবাহুল মুকাররাবিন, যিনি মুহিব্বুল ফুকরাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন, যিনি সাইয়্যিদুস সাকলাইন, যিনি নবীল হারামাইন, যিনি ইমাম কিবলাতাইন, সাহিবি কাবা কাউসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপে জমিনে প্রেরণ করেছেন, কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? আর ওই ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানি দরবারে ছোট্ট করি, সম্মিলিত ভাবে একসাথে দুরূদ ও সালামের নাজরানা পেশ করি, শুকরিয়া করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন ও হাদিস থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোরআন ও হাদিস থেকে আমরা আলোচনা শুনব। আরেকটা বিষয় আমরা শুনব, শিখব এবং আমল করব, জানব, এবং বাতিলের প্রত্যুত্তরে মোকাবেলায় আমরা ইনশাআল্লাহ তাদের সামনে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে আমাদের দেশের কিছু ভাইয়েরা, তাদেরকে গালি দেব না, তাদেরকে বদদোয়া দেব না, তিরস্কার করব না, কারণ এত দুশ্মনী করার পরও যেহেতু আল্লাহ তাদেরকে খাওয়ায়, আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, তাহলে আমাদের আর কিছু করা নাই, শুধু আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করতে পারি। কথা বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তারা বলে ইসলামে ঈদুল ফিতর, ঈদুল আযহা দুই ঈদ ছাড়া কোরআন ও হাদিসে আর অন্য কোনো ঈদ নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আমরা সংক্ষিপ্ত সময় কোরআন ও হাদিসে দুই ঈদ ছাড়া আরো অন্যান্য ঈদ আমাদের ইসলামে আল্লাহ ও তার রাসূল দিয়েছে কিনা, কোরআন ও হাদিস আমাদেরকে দিয়েছে কিনা, আমরা সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ জানবো, শুনবো। রাজি আছে কি নাই? সকলে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। মারহাবা মারহাবা। সবাই তো উপস্থিতি, আমরা আসল সরাসরি আলোচনায় চলে যাই। আমরা দেখি দুই ঈদ ছাড়া ইসলামে আমাদের জন্য আর কোনো দিবসকে ঈদের দিন বলা হয়েছে কিনা, অথবা আমরা অন্য কোনো দিবসকে ঈদের দিন পালন করতে পারবো কিনা, মানতে পারবো কিনা, আমল করতে পারবো কিনা। সর্বপ্রথম আপনাদেরকে একটা বিষয় বলি। সিয়াসিত্তার অন্যতম একটি গ্রন্থ, যে গ্রন্থটির নাম হচ্ছে ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের 78 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, শুধু সাহাবী নয়, নবীদের আপন চাচাতো ভাই, যিনি রাইসুল মুফাসসিরিন, যিনি সমস্ত মুফাসসিরদের প্রিন্সিপাল, বলেন সুবহানাল্লাহ, সে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে আল্লাহর প্যারা নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, আল্লাহর প্যারা নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, মুসলমানদের জন্য প্রত্যেক সপ্তাহে জুমার দিবসটা এমন একটা দিবস, যে দিবসটাকে আমি নবীজি ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। এই দিবসটা এমন একটা দিবস, এমন ঈদের দিন, যে ঈদের দিনে তোমরা যখন এই জুমার নামাজে আসবে, তোমরা জুব্বা তথা সুন্দর পোশাক পরিধান করবে। শুধু তাই নয়, তোমরা ভালো করে গোসল করবে, আর সুগন্ধি থাকলে তোমরা সুগন্ধি তথা আতর সেট তোমরা ব্যবহার করবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় এবং
তোমাদের উপর মেসওয়াক করা আবশ্যক। আল্লাহ নবী জুম্মার দিন 4টা কাজ করার জন্য আমাদেরকে তাকিদ দিয়েছেন। সুন্দর পোশাক পরিধান করা, গোসল দেওয়া, শুধু তাই নয় সুগন্ধি ব্যবহার করা, এবং গোসলের আগে ওযুর আগে আরেকটা দায়িত্ব, এটা হচ্ছে মেসওয়াক করা। কন্যা সুবহানাল্লাহ। নূরের নবীজি ইবনে মাদা শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রমাণ করে দিলেন, 2 ঈদ ছাড়াও জুমার দিবসটাও একটা ঈদের দিন। তাহলে আমরা দ্বিতীয় একটা ঈদ পাইলাম। কয় নাম্বার ঈদ পাইলাম? 3 নাম্বার। কথা বলেন, কয় নাম্বার ঈদ? 3 নাম্বার ঈদ। জুমার দিন ঈদের দিন, এতে কোনো সন্দেহ আছে? যিনি সন্দেহ করবে তিনি বিনা দলিলে কাফের, কোনো সন্দেহ নাই। এবার আসেন ইবনে মাদা শরীফের 77 পৃষ্ঠায়, মিশকাত শরীফের 120 পৃষ্ঠার মধ্যে আরেকটি হাদিস শরীফ আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, নিশ্চয়ই জুমার দিন তোমাদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দিন, ঈদের দিন, মর্যাদা দিন। এই মর্যাদায় শ্রেষ্ঠত্বটা এমন, জুমার দিনের এই শ্রেষ্ঠতা রব্বুল আলামিনের কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও শ্রেষ্ঠ। জুমার দিন এমন ঈদের দিন যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও আমার আল্লাহর কাছে কি দামি, শ্রেষ্ঠ। কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির, যিনি এই হাদিস রওয়ায়াত করেছেন আমার নবী থেকে। নবীজি কেন জুমার দিনকে ঈদের দিনের চাইতেও, ঈদুল ফিতরের দিনের চাইতেও, আযহার দিনের চাইতেও শ্রেষ্ঠ বললেন, এটার পিছনে 5টা কারণ তিনি উল্লেখ করেন। আল্লাহ নবীজি বললেন জুমার দিন শ্রেষ্ঠত্বের মানদণ্ডে শ্রেষ্ঠ, এজন্য 5টা কারণ রয়েছে। নবীজি প্রথম বললেন এই জুমার দিন শ্রেষ্ঠ হয়েছে, ঈদের দিন হয়েছে। প্রথম কারণ হচ্ছে এই দিনে আমার আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। 2 নাম্বার হচ্ছে এই জুমার দিনে রব্বুল আলামিন হযরতে আদমকে দুনিয়ায় পাঠিয়েছেন। 3 নাম্বার কারণ হচ্ছে এই দিনে রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুনিয়া থেকে ওফাতের মাধ্যমে আসমানে, প্রথম আসমানে নিয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ হচ্ছে এই জুমার দিনে এমন একটা সময় রয়েছে, যে সময় যদি বান্দা রব্বুল আলামিনের দরবারে এক নিয়তে তথা ইখলাসের সাথে যদি হাত তুলে কোনো দোয়া করে, রব্বুল আলামিন ওই বান্দার ওই ফরিয়াদ কবুল করে নেন। এখন বলতে পারেন হুজুর সময়টা কোন সময়? জুম্মার দিন সারা দিন যে কোনো সময়। তবে অনেকে মত প্রকাশ করেছে আসরের পরের সময়টা দোয়া কবুলের সময়। কন্যা সুবহানাল্লাহ। গেল কয়টা? 4টা। 5 নাম্বার হচ্ছে এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব। আরেকটি কারণ হচ্ছে এই জুমার দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তথা কিয়ামত হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। এই 5টা কারণে জুমার দিন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ দিনকে কিসের দিন বলা হয়? ঈদের দিন। সবাই বলেন না কিসের দিন? এবার যদি কেউ বলে ঈদের দিন 2 ঈদ ছাড়া ইসলামে আর তৃতীয় কোন ঈদ নাই, তারা কি হাসা কথা কইল না মিছা কথা কইল? মিছা কথা। ওই মিথ্যাবাদীদের উপরে আল্লাহর হেদায়েত হোক, লানত আমরা দেই না। কথা ঠিক কিনা? এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই, একটু খেয়াল রাখবেন। মহাগ্রন্থ আল কোরআন, এটা হচ্ছে 30 পারা, 6666 কিংবা 6236। এই আয়াতগুলোর মধ্যে রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা 114টি সূরা দ্বারা লিপিবদ্ধ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই 114 সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরা মায়েদা। যে সূরা মায়েদার একটি আয়াত রয়েছে 2য় পৃষ্ঠায়। এই আয়াতকে বলা হয় মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ আয়াত, সর্বশেষ নাযিলকৃত আয়াত।
রব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নিশ্চয়ই এই আয়াত যখন নাযিল হয়ে গেল, এমত অবস্থায় আমার নবীজি যখন আমাদেরকে এই আয়াত পাঠ করে শোনালেন, ওই যে সময় শোনালেন ওই মজলিসের মধ্যে একজন ইহুদি উপস্থিত ছিল। একজন ইহুদি উপস্থিত হওয়ার পরে সে এই আয়াত শোনার পরে তখন সে উচ্চ কণ্ঠে, তিনি বুলন্দ কণ্ঠে বলতে লাগলেন, হে নবীর উম্মতেরা, তোমরা শোনো, এই আয়াত যদি আমাদের ইহুদিদের উপরে যদি রব্বুল আলামিন নাযিল করতেন, তাহলে এই আয়াত নাযিল হওয়ার দিনটাকে, দিবসটাকে আমরা ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়ে দিতাম। যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কোনো রাগ গোসা নাই তো, কোনো ক্ষতি নাই তো, কোনো অসুবিধা নাই তো, কোনো মতানৈক্য নাই তো। যত গোসা মসজিদের বাইরে, মসজিদের ভিতরে আছে সবাই। আরে কথা কর না, ঠিক কিনা? এবার তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা, এই কথা শোনার পরে তিনি বললেন, নিশ্চয়ই আয়াত যেদিন নাযিল হয়েছে এই দিন শুধু একটি ঈদের দিন নয়, এই দিনটি হচ্ছে আমাদের জন্য দুইটা ঈদের দিন। একটা হচ্ছে জুম্মার দিন, এই আয়াত যেদিন নাযিল হয় এই দিনটা কি ছিল? জুম্মার দিন। আরেকটা হচ্ছে আরাফার দিন। কন্যা সুবহানাল্লাহ। আরাফার দিবসকে কিসের দিন বলা হয়? ঈদের দিন বলা হয়। এই বিষয়ে হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি সহিহ সনদে আরেকটি হাদিস শরীফ তিনি বর্ণনা করতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, শোনো। হযরতে ওমরের খেলাফত আমলে যদি মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত যদি আমাদের নিকট নাযিল হতো, অবশ্যই আমরা এই দিনকে ঈদের দিন হিসেবে গণনা করতাম, মূল্যায়ন করতাম, আনন্দ করতাম, উল্লাস করতাম। হযরতে ওমর বললেন, অবশ্যই 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 এই দিন শুধু তোমাদের জন্য আনন্দের দিন নয়, এই দিন আমাদের জন্য আনন্দের দিন, ঈদের দিন। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয়েছে জুম্মার দিন এবং আরাফার দিবসের দিন। তাহলে দুইজন সাহাবী, হযরতে ওমর, নবীজির চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা দুইজন বললেন যে ইসলামের মধ্যে দুই ছাড়াও আরেকটা ঈদের দিন রয়েছে, সেই দিবসটা হচ্ছে আরাফার দিবস। তাহলে আমরা কয়টা পাইলাম? চারটা। কথা কয় না, কয়টা? সবাই আমার দিকে তাকান, কয়টা ঈদ পাইলাম? তাহলে হাসাওয়ালারা কি হাসা না মিছা? ওরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? শুদ্ধ ভাষায় বলে, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। মিথ্যাবাদীদের কে আমার আল্লাহ জমিনে সবচেয়ে বেশি ঘৃণা করে। কথা বলে ঠিক কিনা? এবার আসেন, শুধু তাই নয়, মহাগ্রন্থ আল কোরআনে সূরা মায়েদার 140 নম্বর আয়াত, এই আয়াতটা হচ্ছে রব্বুল আলামিন বললেন, আল্লাহুম্মা রাব্বানা أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك। قلنا سبحان الله। رب العالمين বললেন, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কি মেসেজ দিয়ে দিলেন একটু খেয়াল করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন জলিলুল কদর পয়গম্বর, যে পয়গম্বরকে আমার আল্লাহ এত ভালোবাসতেন, তিনি যা চাইতেন আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার সামনে হাজির করে দিতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে, জান্নাত থেকে খাদ্য ভর্তি খাঁচা, পাতিলা পাতিলা, পয়সায় পয়সায় রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাতেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভর্তি খাঁচা নাযিল করিন।
আর যেই দিন এই খাদ্যবর্তী খামচা আপনার পক্ষ থেকে আমাদের নিকট নাজিল হয়েছে, ওই দিনকে আমরা ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। আসমান থেকে খাবার নাজিল হয়, এই নাজিলের দিনকে কি বলা হয়? ঈদের দিন। এটা কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। সূরা মায়েদার 114 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 114 নম্বর আয়াতে আসমান থেকে খাবার নাজিলের দিবসকে ঈদের দিন বলা হয়। এখন বর্তমান হুজুর এটা কি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এসেছে, তাহলে আমাদের জন্য? এবার রব্বুল আলামিন বলে ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা তথা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। রব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, হযরত ঈসা আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন, এটা আমার জন্য শুধু নয়, আমাদের পূর্ববর্তী কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের জন্য এই দিবসটা আমার আল্লাহ ঈদের দিন বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে ইসলামে আরো ঈদ আছে কি নাই? এটা কোন দিন? যেদিন হযরত ঈসা নবীর উপরে কি আসমান থেকে খাবার নাযিল হয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে পাইলাম কয়টা? 5টা। এবার আমাদের যিনি তরিকতের যিনি অন্যতম ইমাম, সম্রাট অলিপুরের সম্রাট হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনি, তিনি বুনিয়াদুত তালিবিন আরবির মধ্যে ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন 365 পৃষ্ঠার মধ্যে যে ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা ঈদের দিন নির্ধারণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদের ঈদের আমাদের যেমন দিন হয়, ফেরেশতাদেরটা দিন হয় না, তাদেরটা রজনী হয়। কোন রজনী? লাইলাতুল বারাতের রজনী। কোন রজনী? লাইলাতুল কদরের রজনী। কন্যা সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের জন্য ঈদের রজনী আছে কি নাই? প্রিয় হাজিরিন, আর আমরা এমন কপাল পোড়া, এমন মাথা খারাপ জাতি, এমন নিকৃষ্ট জাতি, আমরা নবীর আগমনে খুশি মানে কিন্তু ঈদ মানতে চাই না। এরকম কপাল পোড়া আছে না? আপনাদের নারায়ণগঞ্জে মনে হয় নাই? আপনাদেরকে মেসেজ দিব শেষের দিকে। এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। গত জমায় যেই জায়গায় আলোচনা আমাদের পুলিশ লোক ছিল, অনেকের হয়তো মনে আছে, অনেকের হয়তো নাও থাকতে পারে, তারপরও স্মরণ করিয়ে দিয়ে বলেছিলাম আল্লাহ তাআলা সমস্ত নবী, আম্বিয়া, মানব জাতি এই জমিনে আগমনের আগে আমার আল্লাহ রূহ জগতে একটা নয়, দুইটা নয়, আমার আল্লাহ তাআলা একটা নয়, দুইটা খাস মিটিং করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। কয়টা? দুইটা। এই জগতে না রূহ জগতে? রূহ জগতে। একটা মিটিং ছিল আম, একটা মিটিং ছিল কি? আম। আর একটা মিটিং ছিল খাস। আম মিটিংটার কথা কোথায় আছে নোট করে নিবেন, রেকর্ডিং করে নিবেন। মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা, 7ম সূরা, যেই সূরাটা 9 পারার মধ্যে রয়েছে, 9 পারার 12 পৃষ্ঠার 3-4 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى قلنا سبحان الله। এই আয়াত নাজিল হলো, খেয়াল করবেন, সূরা আরাফের 172 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আরে সূরা আরাফ হচ্ছে 7 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 7 নম্বর সূরা। সূরা আরাফের 172 নম্বর আয়াতে রব্বুল আলামিন সমস্ত রূহদেরকে একসাথে করলেন, কাতার বন্দী করলেন। সমস্ত রূহদেরকে আমার আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিলেন। তার আগে রব্বুল আলামিন আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করুন ওই সময়ের কথা যেই সময় আমি আল্লাহ সমস্ত রূহদেরকে হযরতে আদমের পৃষ্ঠ থেকে বের করে জমিনের মধ্যে তাদেরকে আমি কাতার বন্দী করলাম। আর সমস্ত রূহদের কাছে আমি আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ কি প্রশ্ন? রব্বুল আলামিন ওই সময় বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? হে রূহরা, আমি কি তোমাদের প্রভু নই? প্রভু নই? সমস্ত রূহদের মধ্যে আমরা ছিলাম না? আমরা ছিলাম কি ছিলাম না? সবাই ছিলাম। যারা মিলাদুন নবী মানে তারাও ছিল, যারা মানে না তারাও ছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের মানুষ
যত প্রকার মানুষ, যত খারাপ মানুষ, সব শ্রেণীর, সব ক্যাটাগরি মানুষ ছিল। কথা কোন ঠিক কিনা? ওই সময় রব্বুল আলামিন একটা প্রশ্ন ছুড়েছিলেন। ওই প্রশ্নটা ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নাই? মুফাসসিরিন ইকরামগণ বলতেছেন, রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করলেন, ওই সময় প্রশ্নকারীদের মধ্যে তথা উত্তরদানকারীদের মধ্যে কেউই উত্তর জানে না আল্লাহর প্রশ্নের উত্তরে কি বলবে, কি বলবে। ওই সময় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন রুহগুলোর মধ্যে সর্বপ্রথম একটা নূরের টুকরা রুহু আল্লাহ পাকের ওই প্রশ্নের জবাব দিয়ে বলেছিলেন, ক্বালু বালা। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় রব্বুল আলামিন যে আমাদেরকে প্রশ্ন ছুড়েছিলেন, ওই প্রশ্নের উত্তর সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন বললেন ক্বালু বালা, আয় আল্লাহ তাআলা আমি সাক্ষ্য দিয়ে দিলাম আপনি আমাদের প্রভু, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। নবীজির কণ্ঠের আওয়াজের সাথে তালে তাল মিলিয়ে আমরাও একসাথে উচ্চারণ করেছিলাম, ক্বালু বালা, আয় আল্লাহ তাআলা আপনি যে প্রশ্ন করেছেন আপনি আমাদের কি? আল্লাহ আপনি আমাদের প্রভু। আল্লাহু আকবার। ওই রূহ জগতে যদি আমার নবী আমাদেরকে ওই সময় না বাঁচাতেন, তাহলে আমরা প্রত্যেকেই বেঈমান হয়ে এই জমিনে আসতাম। কথা বলতে আমাদেরকে ঈমান বাঁচিয়েছে আমার নবীজি, কন্যা সুবহানাল্লাহ। আর আমরা এসে ওই নবীজির বিরোধিতা করি, কত বড় নিমক হারাম। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন না আমিন। এখন অনেকে বলতে পারেন কেন এই কথা বললেন? রব্বুল আলামিন বললেন, শাহিদনা, তোমরা সাক্ষ্য থাকো, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে করে কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে দুনিয়ার হিসাব নেব, আমি আল্লাহর পরিচয় নিব, দিন সম্পর্কে জিজ্ঞেস করব, আমার নবী সম্পর্কে জিজ্ঞেস করব, রে বান্দা ওই সময় যদি তুমি বলো আল্লাহ আপনি যে আমাদের প্রভু আছিলেন আমরা তো দুনিয়াতে জানতাম না, তোমরা যেন তা অস্বীকার না করতে পারো, এজন্যই আমি আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে নিলাম। আল্লাহু আকবার। এই মিটিংটা ছিল কয় নাম্বার মিটিং? 1 নাম্বার মিটিং। এটা ছিল আম মিটিং, যেন সব শ্রেণীর মানুষ। এবার রব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা মিটিং এর আয়োজন করলেন, কন্যা সুবহানাল্লাহ। ওই মিটিংটা ছিল খাস। ওই মিটিংটা ছিল কি? খাস। এনে সাধারণ মানুষের কোনো জায়গা না। এখন বলতে পারতো হুজুর কারা ওই মিটিং এ ছিল? আরে হাজিরিন শুনে খুশি হয়ে যাবেন, ওই মিটিং এর আয়োজক ছিলেন আমার আল্লাহ। আয়োজন করছে কি? আল্লাহ। আর যাদেরকে আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন, ওই মিটিং এর দাওয়াতি মেহমান হচ্ছে নবী এবং রাসূলগণ। কেন আমাদের কোনো ঠাঁই নাই? 1,00,000 2,36,000 নবী রাসূল পয়গাম্বর, তারা প্রত্যেকেই দাওয়াতি মেহমান। কার? আল্লাহর দাওয়াতি মেহমান। এখন বলতে পারেন যে হুজুর এই মিটিং এর উদ্দেশ্যটা কি? এই মিটিং এর উদ্দেশ্য কি? এই মিটিং এর সাবজেক্ট কি? এই মিটিং এর আলোচক কে? কথা বলবে কে? উপস্থাপনা করবে কে? এই মিটিং এর আয়োজক হচ্ছে আমার আল্লাহ, ব্যবস্থাপনায় আল্লাহ, সমস্ত কিছু আয়োজন করেছেন আল্লাহ, বক্তব্য দিবেন আল্লাহ। সাবজেক্ট হচ্ছে আল্লাহ না নবীও না, সাবজেক্ট হচ্ছে আমার নবী। ওয়ান্না ইয়া রাসূলুল্লাহ। আয়োজন করছেন আল্লাহ, নিজের জন্য নয়। নবীদেরকে দাওয়াত দিয়েছেন নবীদের জন্য নয়, বন্ধু হাবিবুল্লাহর জন্য। কন্যা সুবহানাল্লাহ। কি সেই মিটিং একটু শুনি। রব্বুল আলামিন এই মিটিং এর পুরো বিস্তারিত আলোচনা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আল ইমরানের 81 এবং 82 নাম্বার আয়াত তথা 3 পারার 19 পৃষ্ঠার শেষের দিকে রব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, وإذا خذ الله ميثاق النبيين لما
آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرن. قلنا سبحان الله. قال أقررتم وأخذتم على ذلكم إسري؟ قالوا أقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. قلنا يا رسول الله রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একসাথে করি। আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বাবা আদম থেকে শুরু করি ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম, একটা চুক্তি করেছিলাম। কি করেছিলাম? চুক্তি করেছিলাম। আমি তোমাদেরকে সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন বললেন, হে নবীরা, আমি তোমাদেরকে যে কিতাব এবং হিকমত প্রদান করব, কন্যা সুবহানাল্লাহ, অতঃপর তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করবে। যখন আমার নবী তোমাদের নিকট আগমন করবে, আমি আল্লাহ তোমাদেরকে যে কিতাব দেব, হিকমত দিব, ওই নবী আগমনের দ্বারা মুসাদ্দিকাল লিমা মাআকুম, সাথে সাথে ওই আগমন দ্বারা এটা সত্যায়িত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। নবীদের উপরে নাযিলকৃত কিতাব, যেটাকে আপনারা কিতাবুল আকবর, বড় কিতাব অথবা সহিফা বলে, এই কিতাবগুলো সত্যায়িত করার সিল মোহর হচ্ছে আমার নবীর জমিনে আগমন। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে নবীরা শোনো, যখন আমার ওই নবী আগমন করবে, লাতুমিনুন্না, তোমাদের নবুয়ত, রিসালাত সবকিছু বাদ দিয়ে ওই নবীর উপরে তোমরা ঈমান আনবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই না, রব্বুল আলামিন বলেন ওয়ালা তানসুরুন্না, ওই নবীর উপর ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব কি শেষ না? ওই নবীকে পেলে তোমরা তাকে সাহায্য করবে। পিছন থেকে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপরে বলতেছেন ওয়ালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, যে শুধু তাই নয়, শুধু তাই নয়, শোনো, এই যে আমি আল্লাহ তোমাদেরকে যে বললাম, তোমরা কি এই কথা কি স্বীকার করবে? তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব, আমার নবী আসবে, নবীর উপর ঈমান আনবে, সাহায্য করবে, এই যে এত কথা বললাম, তোমরা কি স্বীকার করলে? তখন সবাই বললি, আল্লাহ, আমরা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য স্বীকার, অঙ্গীকার নামা স্বীকার করে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। তখন রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। যাতে করে জমিনে গিয়ে আর 19-20 না হয়। এখানে যদি প্রশ্ন আসে, কোন নবী রাসূল যদি জমিনে আসার পরে এই অঙ্গীকার থেকে যদি একটু বিচ্যুত হয়ে যেতে, নবীরা তো কখনো সম্ভব নয়, তারপরও যদি হয়ে যেতে, সেই বিষয়ে রব্বুল আলামিন পরের আয়াতে সতর্ক করে দিলেন। কি বললেন? ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বললেন, তাহলে তোমরা শুনে রাখো, শুনে রাখো এবং জেনে রাখো, তোমরা যদি দুনিয়াতে যাওয়ার পরে এই অঙ্গীকার নামে চুক্তি যদি তোমরা ভঙ্গ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ফাসিকদের অন্তর্ভুক্ত করে দেব। কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নবীর আগমন আমার আল্লাহ দুনিয়াতে করলেন না রূহ জগতে করলেন? কথা কয় না। এই আগমনের আলোচনাই তো মিলাদুন নবী। কন্যা সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, কি বলবো দুঃখের কথা, আসলে আসলে আমরা নিজেদেরকে অনেক সময় আলেম বলতে, হুজুর বলতে আমাদের অনেক সময় লজ্জা হয়। কেন লজ্জা হয়? সোশ্যাল মিডিয়াতে খুললে আজকে সারাদিন কয়েকটা ভিডিও ভাইরাল। কেন ভাইরাল? যে ব্রাহ্মণবাড়িয়া আমার কিছু ভাইয়েরা তারা ওই কাতি মাসের পশুর মতো পাগল হয়ে গেছে। আমরা মিলাদুন নবী জুলুস করব, তারা হুমকি দিতেছে যারা 12 তারিখ মিলাদুন নবী মাহফিল করবে, ঈদে মিলাদুন নবী নামে ব্যানারে জুলুস করবে, প্রত্যেককে ধরে ধরে নাকি তারা হত্যা করবে। কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলোর পরিচয় নতুন করে দেওয়ার আর কিছু নেই। এগুলো আমার আপনার ফেতরা সামরা খাইয়া গার মোড়া করে শক্তি অর্জন করে
আজকে নবীর বিরুদ্ধে ফতোয়া দিতেছে, কথা কয় ঠিক কিনা? আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে একটা বিষয় দেখিয়ে দেই, সময় 2-3 মিনিট বেশি হবে, কষ্ট হবে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা মিলাদুন নবী মাহফিল করি নবীর আগমনে, কথা কয় না, কার আগমনে? নবীর আগমনে গোটা সৃষ্টি জগতের কুল কায়নাত সবাই খুশি, শুধু মিস্টার ইবলিস ছাড়া। এছাড়া মিস্টার ইবলিস, শয়তান ছাড়া সবাই খুশি। আমি গত বছর বলেছিলাম শয়তান তার জীবনে 4 জায়গায় চিৎকার দিয়েছিলেন। কয় জায়গায়? 4টা সময় চিৎকার। একটা হচ্ছে তাকে লানত দেওয়া, তার ঘর জান্নাত থেকে বের করে দেওয়া, আরেকটা হচ্ছে সূরা ফাতিহা নাযিলের সময়, আরেকটা ছিল আমার নবীর আগমনের সময়। অনেকে বললেন শয়তান 4 জায়গায় শিক্ষাই দিছে, কিছু নকেলা থাকতে পারে না, একটু নকেলা মাইন্ড করে, মানে কিছু পেস। তো হুজুর এই 4 জায়গার মধ্যে বেশি শিক্ষার কোন দিছে? বেশি শিক্ষার দিয়েছে এই 4 জায়গার মধ্যে নবীর আগমনে। আল্লাহু আকবার। নবীজি যখন আগমন করে তখন শয়তান শিক্ষার কম দিছে না বেশি দিছে? এমন শিক্ষার দিছে, শিক্ষার যেন কেউ না শোনে, এই জন্য আবু কুবাইস পাহাড়ের চিপার মধ্যে গিয়া বেশি বেশি চিল্লায়। ওই যে কয় না, আপনারা দেখবেন টিকটক বিভিন্ন ভিডিও ফেসবুকে আসে, মানুষ ব্যথা পাওয়ার পরে জনগণের সামনে কাঁদে না, দরজা বন্ধ করে রুমের মধ্যে চিল্লায়, যেন তার এই চিৎকার কে হোক, সে যেন প্রাণ খুলে চিল্লাইতে পারে। শয়তান ওই পাহাড়ে চিপায় গিয়ে চিল্লাইছে। তো বড় আফসোস, আজকে মিলাদুন নবীর আগমনে গোটা কুল কায়নাত সবাই খুশি, আজকে ওই শয়তানের অনুসারীরা, শয়তান যেমনি ভাবে কাঁদে ওই শয়তান অনুসারীরাও ঠিক তেমনি কাঁদে, কথা ঠিক কিনা? ভাইরা আমার, কেন ভেদাভেদ? ভেদাভেদ নয়, আমরা মিলাদুন নবী মানি। আপনারা মিলাদুন নবী মাইনাস করে সিরাতুন নবী করেন, আমরা সেটার বিপক্ষে নয়, আমরা সিরাতুন নবী মাহফিল করি। আরে সিরাতটা তো সারা বছর আপনারা করেন না, সমস্যা নাই তো, কিন্তু মিলাদুন নবীর মাহফিলে একটু মিলাদুন নবীর আলোচনা করেন। এখানে যদি প্রশ্ন করেন, হে বকিটলার খতিব সাহেব, মিলাদুন নবী পালন করার কথা কোথায় আছে? দলিল দেন। এত দলিল দেওয়ার পরেও আপনাদেরকে আরেকটা দলিল দেই। যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মিলাদুন নবী উদযাপন করতে হবে, আনন্দ প্রকাশ করতে হবে, জশ্নে জুলুস করতে হবে, এগুলো কোথায় আছে? আমি বলবো ইমানদারের তকদিরে আছে। কথা বলে ঠিক কিনা? নবীর আগমনে খুশি হওয়া এটা নসিবের বিষয়, তকদিরের বিষয়, ভাগ্যের বিষয়। এই ভাগ্য নিয়ে প্রত্যেকের জন্ম হয় না। আপনার জন্ম হয় নাই ভাগ্য নিয়ে, আপনি মাদ্রাসায় পড়লেও তো খুশি হইতে পারবেন না, কথা কয় না? এটা মাদ্রাসার পড়ুয়া হুজুর পাগড়িটা, মাথার পাগড়ি কই বানছে? কবরে বাইন্দা মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া আছে কি নাই? আল্লাহ ওই বলৎকার গোষ্ঠী, যুদ্ধার গোষ্ঠীদেরকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। শেষ একটা কথা বলি, বাস্তব কথা, কেউ রাগ করবেন না। আমাদের বর্তমানে খেলাফত মজলিসের যিনি দায়িত্ব রয়েছেন মামুনুল হক সাহেব, তার বাবা ছিলেন সাইকুল হাদিস সাহেব, অনেক বড় একজন আলেম। মামুনুল হক সাহেব আওয়ামী লীগ সরকারের শেষের দিকে সোনারগাঁও একটা রিসোর্টে তিনি যে কোনো কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন। আমরা পক্ষে না বিপক্ষে না, তিনি কয়েক বছর জেল খেটেছেন, কথা ঠিক কিনা? জেল খাটার পরে মুক্ত হয়েছে, তাকে জেল থেকে রিসিপশনটা এমন দিয়েছে আমাদের দেশে। এই যে আমরা আগামীকাল জশ্নে জুলুস করব, একজন বিখ্যাত আলেম, একজন আওলাদে রাসূল, হয়তো হুজুর নামে বাহাদুর শাহ হুজুর কেবলা, 9 তারিখে হয়েছে তাই শাহ হুজুর কেবলা, আগামীকাল চট্টগ্রামের জমির সাহেব শাহ হুজুর কেবলার নেতৃত্বে হবে। আবার আগামীকাল আমাদের এই যে জনপুরি আব্বাসী হুজুরের নেতৃত্বে হবে। যারা এত বড় বড় আল্লাহর ওলি, আওলাদে রাসূল, তাদের তো একটা গাড়ির আসন থাকবে, কথা ঠিক কিনা? তাদেরকে গাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়, অথচ মামুনুল হক সাহেবকে জেলখানা থেকে রিসিভ করা হয়েছে কি গাড়িতে? যে গাড়ির উপরটা ছাদ খোলা, ওই ছাদের মধ্যে তিনি ফুলের মালা দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, আর গাড়ি চলতেছে, ডাইনে বায়ে সবাই আজকে মিষ্টি বিতরণ করতেছে। কলরবের শিল্পীরা যারা মিলাদুন নবীর বিরুদ্ধে গান গায়, তারাও পর্যন্ত জিজ্ঞাসা করতেছে আজকে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের দিন কেন? আমাদের মামুনুল হক আজকে মুক্তি পাইছে। তো মামুনুল হক সাহেব একজন আলেম, তিনি তো তার বাবার সমপর্যায়ের একজন আলেম নয়, কথা ঠিক কিনা? তিনি মুক্তি পাওয়ার কারণে যদি ঈদের দিন হয়, তাহলে সাইকুল হাদিস মুক্তি পাইলে কেমন দিন হওয়ার কথা? তার ওস্তাদ পাইলে, তার ওস্তাদ পাইলে, তাবে তাবি পাইলে, তাবি পাইলে, সাহাবী পাইলে, নবীরা পাইলে, আর যিনি আমাদের নবী, কন্যা সুবহানাল্লাহ। আহা, কপাল পরা, কপাল পরা। পহেলা বৈশাখ আসলে আমাদের সর্বনাশ বিষয় হলো, শুধু তাই নয়, কলরবের শিল্পীরা, শুধু তাই নয়, তারা বিভিন্ন বাংলাদেশের পহেলা বৈশাখের বিভিন্ন এই দৃশ্য বিভিন্ন ভাবে তারা কার্টুনের মতো আর্ট করে
তারাও পহেলা বৈশাখ উদযাপন করেছে, গণ মিছিল করেছে এবং বাংলাদেশের শ্রেষ্ঠ হাফেজ যারা বিশ্ব জয় করে তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করা হয়। রিসিভ করে এয়ারপোর্ট থেকে স্লোগান দিয়ে দিয়ে তাদের প্রতিষ্ঠানে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে এভাবে তাকবীরের মাধ্যমে রিসিভ করে শুকরানা মাহফিলে আপনারা করতেছে, মিটিং মিছিল করতেছে, কথা কয় না, সব যায়, সব হালাল। নবীর মিলাদের সময় সব হারাম হয়ে যায়। আপনাদের আর ওয়াজ করা লাগবে? এবার বলেন সুন্নিরা হকে না ওই দুশ্মনেরা হকে আছে? আপনারা এবার বিচারটা আপনাদের হাতে। কথা কয় না, পিছন থেকে বলেন না। মিলাদুন নবী মাহফিল আমরা চাই কি চাই না? যারা মিলাদুন নবী, খোদার কসম আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা ইতিহাসে মিলাদুন নবী যারা আগে বর্তমানে ভবিষ্যতে করবে, কিয়ামত পর্যন্ত তারা কোনো বাতিলের বাড়িতে হামলা করে না। আর যারা না করে, দুশ্মন গুলো ওই যে কুরবানির সময় চামড়া জবে করার জন্য, গরুর চামড়া নেওয়ার জন্য মনে মনে ছুরি নিয়ে দাঁড়ায় থাকে না, তাদেরকে কুরবানির পরে আবার কোন মাসও পাইবেন? মিলাদুন নবীর মাসও পাইবেন। কথা কর ঠিক কিনা? আল্লাহ ওই ভাইগুলোকে হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। এজন্য মাদ্রাসায় দেওয়ার আগে সাবধান। জোরে বলেন না, মাদ্রাসায় দেওয়ার আগে কি সাবধান। কোন মাদ্রাসায় দিতেছে, কোন ডাইলের বাড়ি খায়া এই ঘাড় হইয়া শক্তি অর্জন করে কি নবীর পক্ষে দাঁড়াইবো না বিপক্ষে দাঁড়াইবো, জানার দরকার আছে কি নাই? সতর্ক থাকবেন। এজন্য ভালো আলেমদের পরামর্শ নিয়ে ভালো ভালো মাদ্রাসাগুলোতে আপনারা ইনশাআল্লাহ আপনাদের সোনামণিদেরকে দিবেন। সম্মানিত উপস্থিতি, সময় লেট হয়ে যাচ্ছে, আসলে ধরে রাখতে পারতেছি না, ভিতরে অনেক কথা। আগে আপনাদেরকে একটা দাওয়াত দিই, আজকে রবিউল আউয়াল উপলক্ষে আমাদের অত্র মসজিদে আজিমুস শান মাহফিল হবে। আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? এই মাহফিলের বিষয়ে দুইটি কথা আমরা শেষে বলতেছি। আপনারা গত মাসে আমি আপনাদেরকে জুলাই মাসের মসজিদের আয়ের এবং ব্যয়ের হিসাব দিয়েছিলাম। বিস্তারিত আজকে বিস্তারিত বলবো না, মূল কথাটা বলবো। আগস্ট মাসে আমাদের ফকিরুল্লাহ জামে মসজিদের আয় ছিল 1,01,533 টাকা। সবাই বলেন মারহাবা। এবং আগস্ট মাসের ব্যয়ের হিসাব, এক এক মাসের ব্যয়ের খাতাটা এক এক রকম হয়। ইমাম এবং খতিব, খাদেম, মুয়াজ্জিন তাদের প্রত্যেকের বেতনের যেই হারটা রয়েছে এটা হচ্ছে 56,000 টাকা। সকলে বলি মারহাবা। এবং গত মাসে বিদ্যুৎ বিল বাবদ খরচ হয়েছে 25,340 টাকা। এবং ডিপ মোটর ওয়াশ বাবদ এটা হয়েছে 3,000 টাকা। নিচের ট্যাঙ্কি বাবদ খরচ হয়েছে 1,500 টাকা। এবং হচ্ছে থাই মিস্ত্রি বাবদ খরচ হয়েছে 300 টাকা, ঝাড়ু, তালা এবং বিভিন্ন এই কোষ্ঠী বাবদ খরচ হয়েছে 410 টাকা। এবং খাম্বার তার মেরামত নতুন করে করার জন্য 800 টাকা, এসি কাটাও 2,000 টাকা। চাহার সম্পা মাহফিল হয়েছে না? আলহামদুলিল্লাহ, কন্যা আলহামদুলিল্লাহ। এই মাহফিল বাবদ গত মাসে খরচ হয়েছিল আমাদের প্রায় 1,200 টাকা। টিনের গত ওই যে টিনের কালেকশন করেছিলাম আপনাদের কাছ থেকে 30,000 টাকার সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুশি, আপনারা 24,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। কন্যা মারহাবা। আর 6,000 টাকা মসজিদ ফান্ড থেকে ওইটার সাথে যোগ করা হয়েছিল। টোটালে 96,550 টাকা খরচ হয়েছে। তো সেই হিসাবে প্লাস মাইনাস করে বর্তমানে আমাদের মসজিদ কমিটির খাতে আয় রয়েছে 4,983 টাকা। সকলে পড়েন মারহাবা। এই যে আয়গুলো আপনারা শুনতেছেন, খুশি না বেজার? হ্যাঁ, কারো যদি খাতা মাথা দেখতে হয়, জানতে হয়, এগুলো নিয়ে আসলে মানুষ এত এত পাগল হয় না যে এত গুণিকা নিবি, মানুষের এত সময় আছে, নামাজ পড়বো 10 মিনিট সময় বেশি দিতে তো মানুষের কষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? প্যারা হাজির, গত জুমায় আমাদের মিলাদুন নবীর মাহফিলে 10,700 টাকা উঠেছে। কন্যা মারহাবা। আজকে আর আপনাদের কাছে কালেকশন করব না, কিন্তু যারা শরীক হয়েছেন তবারুকে আমাদের হাজী আক্তার সাহেব 5,000 টাকা। মারহাবা বলেন। হাজী মোহাম্মদ জুয়েল সাহেব 3,000 টাকা। একটু জোরে বলেন না মারহাবা। আলহাজ সগীর সাহেব 1,000 টাকা। মোহাম্মদ তানসেন সাহেব 1,000 টাকা। সাংবাদিক আবু সাইদ ভাই 1,200 টাকা। কন্যা মারহাবা। মোহাম্মদ সোহেল ফকিরটোলা 500 টাকা এবং হারুন ফকিরটোলা 500 টাকা। আবু সাইদ মদিদ দোকানদার 1,000 টাকা। তারপর হচ্ছে মাংস ব্যবসায়ী বাদল ভাই 500 টাকা। ইমান আলী বাজার 500 টাকা। হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি 1 বস্তা চাল দিয়েছেন, চাল যা লাগে দিয়েছেন। কন্যা মারহাবা। মোহাম্মদ খায়ের মশলা তিনি শরীক হয়েছেন। পান ব্যবসায়ী ভাইয়েরা 900 টাকা। হাজী মোহাম্মদ সোহান সাহেব তিনি দিয়েছেন 2,000 টাকা। আমাদের আল ভাই আরেকজন আছেন, তারা এটা কি আছে নাকি, গোল্ডেন টি 500 টাকা। আল ভাই তিনি মালিক,
তিনিও দিয়েছেন 500 টাকা। এখনো আমাদের সময় শেষ হয়ে যায়নি। মিলাদুন নবীর মাহফিলে খরচ করা এটা তাকদীরের বিষয়, নসিবের বিষয়। কথা কন ঠিক কিনা? এই মাহফিলে খরচ করলে করব কার জন্য? আল্লাহ ও তার রাসূলের জন্য। কন্যা সুবহানাল্লাহ। আবারও বলি, বান্দার সকল আমলে সে জান্নাতে যায় না, সকল গুনাহের কারণে সে জাহান্নামেও যাবে না। কার কোন আমল দ্বারা আল্লাহ কাকে জান্নাতে দিবে কেউ বলতে পারবো? কিন্তু মিলাদুন নবীর আমল এটা এমন আমল যেটা গ্যারান্টি আমল। খোদার কসম, এটার মধ্যে কোনো ভেজাল। উপমহাদেশের শ্রেষ্ঠ যারা হাফেজে কোরআন, ওলি, মুহাদ্দিস, মুফাসসির, তারা মিলাদুন নবী পালন করেছেন। কিভাবে করেছেন? আজকে রাত্রে এশারের সময় ইনশাআল্লাহ আপনারা শুনতে পারবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে আজকে রাত্রের জন্য আল্লাহর রাস্তে সব সময়কে মাইনাস করে দিয়ে আল্লাহ ও তার রাসূলের মহব্বতে এশারের নামাজ আমরা মসজিদে জামাতের সাথে পড়ে দুই এক ঘন্টা আল্লাহ ও তার রাসূলের শান, মান, আজমত, মুআজিজার কথা শুনবো। রাজি আছে কি নাই? কলিজার চোখের পানি ছেড়ে মিলাদুন নবীকে উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করব। দেখি না আমার আল্লাহ এতগুলো মানুষের চোখের পানি কিভাবে ক্ষমা না করে পারে। কথা কো ঠিক কিনা? রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হিসেবে যেন কবুল করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জমা আদায় করেন।